আজকে অনেক দিন বাদে না আমি আর দিদি মিলে একসাথে বাজারে যাচ্ছি। প্রায় অনেক দিন, মোটামুটি কয়েক মাস হয়ে গেল দিদি আর আমি একসাথে বাজার করতে যাইনি। আগে তো আমি আর দিদি মোটামুটি প্রায় দিনই টুকটাক বাজার করতে চলেই যেতাম, কিন্তু এখন আমার কাজের চাপ, তারপরে তো দিদি এখন ব্যস্ত আদুকে নিয়ে, তাই সেই কারণে তো দিদি বালুরঘাটে আসতেই পারে না। তো এখন বালুরঘাটে এসেছে, প্লাস মা দিদিকে হচ্ছে গিয়ে সাথ দেবে, তো সেই কারণে ছোটো মোটো একটা অনুষ্ঠান করা হবে। তো সেই কারণে একটু শপিং করতে এসেছিলাম দিদির জন্য। প্রথমে চলে আসি শাড়ির দোকানে দিদির জন্য শাড়ি দেখতে। আমি আর দিদি তো শাড়ি খুব ভালো বুঝি, মানে একেবারে এক্সপার্টই বলতে পারো, কারণ আমরা শাড়ির ব্যাপারে কিছুই জানি না। তো যাই হোক, শাড়ি দেখা শুরু করলাম। এখন না পুজোর আগে আগে খুব একটা ভালো কালেকশন ছিল না, তো অনেকক্ষণ ধরে অনেক শাড়ি দেখছিলাম, সেরকম একটা কিছুই ভালো লাগছিল না। তার মধ্যে একটা দিনের বেলার অনুষ্ঠান, তো অত জাঁকজমক শাড়ি পরার কোনো দরকারই নেই। মোটামুটি অনেক শাড়ি দেখে নিয়েছি, আর এতগুলো শাড়ি দেখে তো আমরা পুরো কনফিউজ যে কোন শাড়িটা নেওয়া হবে। যাই হোক, অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পরে আমরা দুটো শাড়ি সিলেক্ট করলাম আর সেটাই নিয়ে নিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে দিদির জন্য ব্লাউজ বানাতে, কারণ দুদিন পরে প্রোগ্রামটা, তো শাড়ির সাথে ম্যাচিং করে তো ব্লাউজ পরতেই হবে। তো আমরা এখানে ডিজাইন দেখছিলাম, তারপর সেখান থেকে কাজ কমপ্লিট করে চলে আসি দিদির সাথে। এখান থেকে জুয়েলারি নেওয়ার ছিল, তো দিদি শ্রীহরির জুয়েলারি দেখছিল। ডিজাইনগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। এই দোকানটার নাম হলো বিদিশা, আমাদের বালুরঘাটের বিশ্বাস পাড়াতে যে পেট্রোল পাম্পটা আছে তার একেবারেই অপোজিটে। এখানে ভীষণ সুন্দর সুন্দর শ্রীহরির জুয়েলারির কালেকশন রাখে। এখান থেকে আমরা এখন বেশিরভাগ জুয়েলারি শপিং করে থাকি। তো একটা চুড়ি সেট না হলো তোমরা দেখতেই পেলে, তারপর হচ্ছে কি কোমর বন্ধনী নেওয়া হলো। আর এখন দেখছিলাম আংটিগুলোর প্রাইস ওই 100-150 টাকার মতো ছিল, আর বেশ সুন্দর সুন্দর ডিজাইন ছিল, তো এগুলোও নেওয়া হলো। আজকের মতো বাজারঘাট সমাপ্ত, বাড়িতে চলে আসি। আর এসে দেখি মা বানিয়েছে চিকেন পকোড়া, তো সেটা মা দিদিকেও খাইয়ে দিল আর আমাকেও খাইয়ে দিল। আজকের ভিডিওটা